আজ আমি গোচর বিশ্লেষণ করব, অর্থাৎ জন্ম ছক। এখানে কালো অক্ষরে যে গ্রহগুলোর নাম লেখা আছে সেটা হচ্ছে জন্ম ছক, অর্থাৎ জন্ম সময়ে জাতকের গ্রহ নক্ষত্র কোথায় ছিল সেটা। আর লাল অক্ষরে যেটা লেখা আছে এটা হচ্ছে গোচর, অর্থাৎ গোচর মানে এই মুহূর্তে, এই অক্টোবর মাসের 1 তারিখে 2024 সালের 1 অক্টোবর কোন গ্রহ কোথায় আছে। তো এইটা দিয়ে কি জানা যাবে? এইটা থেকে জানা যাবে যে জাতকের এখনকার পরিস্থিতিটা কি, এইটুকু জানা যাবে। তো শুরু করি। এটা হচ্ছে জাতকের লগ্ন, হচ্ছে এই ঘরটা। তো যেহেতু এটা লগ্ন, তার মানে এই ঘরে কোনো গ্রহ যদি এসে বসে জন্ম সময়, কিন্তু এখানে এখানে কিন্তু মঙ্গল গ্রহ কিন্তু ইতোমধ্যেই আছে, জন্ম সময়ে মঙ্গল আছে। এখন যখন এখানে বৃহস্পতি এসে বসলো জন্ম সময়ে এই নক্ষত্রে লগ্নে, তার মানে কিন্তু এই ঘরে বৃহস্পতি থাকা মানে কিন্তু এই সময়ে জাতকের মধ্যে এই মঙ্গলের সাথে বৃহস্পতি যুক্ত হওয়ার কারণে মঙ্গলের পাওয়ারটা কমবে, মঙ্গল নিয়ন্ত্রণে আসবে। মঙ্গল তো অনেক সময় উদ্ধত আচরণ করে, কিন্তু এই সময় তেমন হবে না। এই সময়ে এই জাতকের মাথা ঠান্ডা থাকবে, কারণ বৃহস্পতি এখানে উপস্থিত আছে। বিবেচনাবোধ কাজ করবে, জ্ঞান উৎপন্ন হবে, শান্ত মেজাজের হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে, এটা খুবই ভালো সাইন। তো লগ্নে বৃহস্পতি আছে মানে এই সময়ে জাতকের ভিতরে বা এখানে যে রাহুর প্রভাব আছে সেটা কেটে যাবে, মঙ্গলের যে নেতিবাচকতা আছে এটা কেটে যাবে। অর্থাৎ জাতকের এই সময় মস্তিষ্কের উন্নতি হবে, এই সময় তার রিয়েলাইজেশন অর্থাৎ অনুভব ক্ষমতা, তার বোঝার দক্ষতা অনেক উন্নত হয়ে যাবে। এটা খুবই ভালো। এখন আসি সম্পদের ঘর। জন্ম সময়ে জাতকের সম্পদের ঘরে দুটো গ্রহের দৃষ্টি ছিল, কিন্তু কোনো গ্রহ ছিল না। দুটো গ্রহের দৃষ্টি ছিল, কিন্তু কোনো গ্রহ ছিল না। এখন দেখা যাচ্ছে এখানে মঙ্গল এসে বসে আছে, এবং এই মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্রে, তার মানে খুবই ভালো। তো এখানে মঙ্গল উপস্থিত থাকার কারণে জাতকের এই সময়ে ধন সম্পত্তির আগমন হবে। মঙ্গল ধন সম্পত্তির ঘরে থাকা মানে জাতকের অবশ্যই এই সময় ধন সম্পত্তি লাভ হবে। এরপরে 3 নম্বর ঘরে এসে দেখবো, 3 নম্বর ঘরে বৃহস্পতি এবং কেতু জন্ম সময়ে ছিল, এখন কোনো গ্রহ নেই। তার মানে এই সময়ে তার পরাক্রম বা প্রচেষ্টা করার মতন বিশেষ কোনো গ্রহ না থাকার কারণে গতানুগতিকভাবে সে যেমন প্রচেষ্টা বা পরিশ্রম করে থাকে সেটাই করতে থাকবে এই সময়। এরপরে আসবে চতুর্থ ঘর। চতুর্থ ঘরে দেখা যাচ্ছে 1 তারিখে চন্দ্র প্রবেশ করবে। চন্দ্র বেশিক্ষণ থাকে না, মাত্র 2.5 দিন থাকে। তো চন্দ্র তার চতুর্থে চতুর্থে প্রবেশ করার কারণে এই সময়ে যেহেতু এখানে আবার শনি আছে, শনির দৃষ্টিটাও এখানে পড়বে, শনি চন্দ্র, তার মানে এই সময় তাদের দার্শনিক সত্তা কাজ করবে। অর্থাৎ এই সময়ে এই যে জ্যোতিষশাস্ত্র, তারপরে হচ্ছে যেগুলো সুপার ন্যাচারাল জ্ঞান, সেইগুলোর প্রতি তার আস্থা জন্ম নেবে। দার্শনিক যে চিন্তা ভাবনা সেইগুলোর প্রতি তার আস্থা জন্ম নেবে। এইগুলো হচ্ছে তার ভিতরে একটু ভাবুকতা তৈরি করবে, তার রিয়েলাইজেশন পাওয়ারটাকে বাড়াবে। যেহেতু লগ্নে বৃহস্পতি আছে এবং এই সংযোগটা হয়েছে, তার মানে এই সময় জাতক অনেক উন্নতি করবে, নিজেকে নিজে জানবে। এটা তার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এরপরে পঞ্চম ঘরে দেখা যাচ্ছে বুধ, রবি, কেতু এবং এইদিকে রাহু আছে। তার মানে এই সময় জাতক কিন্তু চিন্তা ভাবনার ভেরিয়েশনটা বাড়বে, চিন্তা ভাবনা করবে, বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করবে। তার চিন্তা ভাবনার পরিধি বাড়ার কারণে তার এই সময় তার ম্যাচুরিটিটা অনেক বেড়ে যাবে, এবং সে আগে যেরকম ভাবতো এখন সেরকম ভাববে না। এই সময়ে তার চিন্তাতে দক্ষতা, চিন্তন দক্ষতা যেটাকে বলে, সেটা অনেক উন্নয়ন হবে, তার অনুধাবন ক্ষমতা বাড়বে। অর্থাৎ তার দক্ষতা উচ্চতা বৃদ্ধি পাবে, উচ্চতর দক্ষতায় রূপ নেবে সবকিছু। তার মানে এটাও ভালো। ষষ্ঠ ঘরে যাব। ষষ্ঠ ঘরে দেখা যাচ্ছে তার সংগ্রামের ঘর। সংগ্রামের ঘরে চন্দ্র ইতিমধ্যে ছিল, কিন্তু শুক্র এসে একই নক্ষত্রে বসেছে। শুক্র এসে এই নক্ষত্রে বসার কারণে, এবং এটা যেহেতু তার জন্ম নক্ষত্র, এই সময় জাতক যে কোনো ব্যাধি থেকে মুক্ত থাকবে। তার যদি কোনো পাড়া থাকে, কোনো রোগ থাকে বা কোনো কিছু থেকে থাকে, সব কিছু থেকে সেই সময় মুক্ত হয়ে যাবে। জন্ম নক্ষত্রে শুক্রের মতন শুভ গ্রহ এসে বসেছে, তারপর শুক্রবার এখানে নিজ ঘর, নিজের ঘরে শুক্র, এটা জন্ম নক্ষত্র, জন্ম নারী।
জাতকের জন্ম নাড়ি মানে হচ্ছে এটা থেকে রোগ ব্যাধি বিচার করা। এই নাড়িতে শুক্র এসে বসেছে মানে এই সময় জাতকের কোনো রোগ থাকতেই পারে না, এবং লগ্নে যেহেতু বৃহস্পতি এসে বসে আছে সমস্ত রোগ থেকে জাতকের সংযুক্ত থাকবে, একেবারে টোটাল ফ্রি। এটা খুবই ভালো সাইন। আসবো সপ্তম ঘরে। সপ্তম ঘরে জন্ম সময়ে জাতকের কোনো গ্রহ ছিল না, এখনো নেই, তবে যেহেতু লগ্ন থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সুতরাং এই সময়টা জাতকের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে উন্নতি আছে, বা এই সংক্রান্ত বিষয় বা পার্টনারশিপ, কারোর সাথে বন্ধুত্ব বা কারোর সাথে কোনো কিছু গড়ে তোলা বা কোনো সম্পর্কে যাওয়া বা কোনো বিবাহ বিষয়ে কোনো কথা বলা, এই জিনিসগুলো এই সময় ভালো আছে। এই বিষয়ে তার উন্নতিও আছে। সে যদি বিবাহ করে থাকে বা করতে চায়, সেই ব্যাপারে তার সে আগ্রহী হলে বা এই ব্যাপারে স্টেপ নিলে ভালো করবে। চলে যাব অষ্টম ঘরে। অষ্টম ঘরে গ্রহের কি অবস্থা দেখি। জন্ম সময়ে এই সময় রবি বুধ ছিল, কিন্তু বর্তমানে এখানে কোনো গ্রহ নেই। এখানে কোনো গ্রহ না থাকলেও এই দিক থেকে মঙ্গলের দৃষ্টি কিন্তু এখানে পড়ছে, তার মানে অষ্টমে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে এই সময়ে তার একটু বিপদাপদ থাকবে, একটু বিপদাপদ থাকবে, একটু সাবধান থাকতে হবে। সামনে যেহেতু মঙ্গল নিচস্থ হবে, এইখানে মঙ্গল নিচস্থ হবে, এই কারণে একটু সাবধান থাকতে হবে মঙ্গলের প্রভাব থেকে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাচল করতে হবে, এবং হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেহেতু লগ্নে বৃহস্পতি আছে, হুটহাট করে সিদ্ধান্ত নেবেও না। কিন্তু জাতক যেন রাস্তাঘাট বা অগ্নি বা বিস্ফোরক দ্রব্য থেকে, এই দ্রব্যাদি থেকে একটু সাবধানে চলাচল করেন, এটাই পরামর্শ। চলে আসবো নবমে। নবম ঘর হচ্ছে ভাগ্য ঘর, ধর্মের ঘর। এই ঘরে কোনো গ্রহ নেই। জন্ম সময়ে এই কয়টা ছিল, এখন এই কয়টি আছে। তো জাতকের ভিতরে জন্ম সময়ে যেরকম প্রভাব ছিল এখন ওরকমই থাকবে, অর্থাৎ ধর্ম অধর্ম উভয় বিষয়ে জ্ঞান এবং পিতার পিতার প্রভাব জাতকের জীবনে প্রাপ্তি হবে, কারণ যেহেতু নবমে রয়েছে। তবে যেহেতু শুক্র শনি রাহু একত্রে সমস্ত গ্রহ আছে, সবকিছুর ভিতরে যেন একটা সংঘর্ষ সংগ্রাম ভাব অথবা যোগী বা ভোগী এরকম একটা ভাব, কখনো সে যোগী হয়ে যাবে বা কখনো সে ভোগী হয়ে যাবে, এই টাইপের আর কি। তার ধর্মক্ষেত্রে তার ভিতরে যে ধার্মিক স্বভাব এটার ভিতরে রয়েছে, কখনো সে যোগী আবার কখনো সে ভোগী, কখনো সে নারীকে চাই আবার কখনো সে নারীকে ত্যাগ করতে চায়, নারী ছাড়াই সে চলতে চায়, এই টাইপের। আচ্ছা, চলে আসবো দশমে কর্মঘর। কর্মঘরে জন্ম সময় কোনো গ্রহ ছিল না, কিন্তু এই সময়ে কর্মঘরে গ্রহ দেখা যাচ্ছে, তার মানে এই সময়ে তার কর্মের উন্নতি আছে। এই শনিটা এখানে ঢুকেছে বেশ সময় হয়েছে 2022-23-এর দিকে মনে হয়, 23-এর দিকে এখনো চলমান আছে। এই শনি এখানে আছে, এই সময়ে জাতকের এই শনি এখান থেকে জন্ম সময় শনি এখানে ছিল, কর্ম এখন বর্তমানে এখানে, অর্থাৎ এখানে 2.5 বছর থেকেছে, এখানে 2.5 বছর। এই বছরের 25-এর মাঝামাঝি সময় বা 25-এর কাছাকাছি সময় শনি এখান থেকে চলে যাচ্ছে এদিকে। তো এখানে যে শনি একেবারে শেষের প্রান্তে আছে, চলে যাবে আর কিছুদিন পরেই। কিন্তু এই সময় এইটুকু সময়, এই যে 2.5 বছর এই সময় কিন্তু জাতক কর্ম লাভ করেছে। বিশেষত জাতক এই সময় কর্ম লাভ করেছে। শনি যখন এখানে প্রবেশ করেছে, আজ থেকে 2 বছরের ভিতরে প্রবেশ করেছে, এখানে অনেক বছর ধরে এখানে আছে, 2 বছরের বেশি। তো এই 2 বছরের ভিতরেই জাতক কর্ম লাভ করেছে, কারণ এটা কর্মঘর, কর্মঘরে শনি প্রবেশ করলে জাতকের কর্ম লাভ হবে, তাই হয়েছে। তো শনি এরপর এখানে চলে যাবে, একাদশে চলে যাবে, সেটাও ভালো, জাতকের আয় বৃদ্ধি পাবে। অলরেডি আয়ের ঘরে কিন্তু গ্রহ রয়েছে, এই রাহু রয়েছে। জন্ম সময়ে এই রাহু কিন্তু নবমে ছিল, ভাগ্য ঘরে ছিল। রাহু তো নিজস্ব কোনো গ্রহ না, রাহু হচ্ছে একটা ছায়া মাত্র প্রতিনিধি। তো রাহু যেহেতু নবমে ছিল, তার মানে ভাগ্যকারক। এই রাহু কিন্তু জাতকের ভাগ্যকারক গ্রহ। তো যেহেতু এই রাহু একাদশে রয়েছে, তার মানে কিন্তু এই সময়ে জাতকের কিন্তু আয়ের ঘরটা কিন্তু খোলা থাকবে, অর্থাৎ জাতক কিন্তু নানা দিক থেকে আয় করবে, নানান দিক থেকে আয়। তো এটা খুবই ভালো লক্ষণ, চারিদিক থেকে আয় হচ্ছে। তবে হ্যাঁ, এই রাহু কিন্তু আবার নেগেটিভিটিও দিবে, রাহু কিন্তু পীড়াও দেবে। এই সময় রাহু পীড়াদায়কও হবে, মানে সবকিছু লাভ হবে, দুঃখ লাভ হোক, সুখ লাভ হোক, সম্পত্তি লাভ হোক, যাই লাভ হোক, বিপদ লাভ হোক, সবকিছু লাভের উপর থাকবে জাতক, অনেক কিছুই লাভ হবে। তবে আলটিমেটলি এই রাহু জাতককে যেটা দিয়ে থাকবে, ধার্মিক স্বভাব এবং জ্ঞান, এইগুলো জাতককে অবশ্যই দেবে, রিয়েলাইজেশন এটা অবশ্যই দেবে। চলে আসবো দ্বাদশ ঘরে। 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, জন্ম সময় ছিল না, তবে এই ঘরের উপরে এই শুক্রের দৃষ্টি রয়েছে। জন্ম সময়ে এই চন্দ্রের দৃষ্টি তো এই ঘরে রয়েছে, জন্ম সময়ে তো রয়েছে এখানে দৃষ্টি, এবং বর্তমানে শুক্র থাকার কারণে এখানে কিন্তু শুক্র এবং চন্দ্রের দৃষ্টিটা পড়লো। তো
তো দ্বাদশে যদি এরকম শুভ গ্রহের দৃষ্টি পড়ে, এটা কিন্তু শুক্রের দৃষ্টি পড়া মানে হচ্ছে সত্যানুসন্ধানী জ্ঞান লাভ করা, অর্থাৎ সত্য অনুসন্ধান করার জ্ঞান। এটা খুবই ভালো লক্ষণ যে জাতকের এই প্রভাবটা থাকছে মোক্ষ জ্ঞান, অর্থাৎ জাতক মানে মানুষের বাঁচার জন্য যে আসলে যে জ্ঞানটা লাগে সেই জ্ঞানটা কিন্তু জাতক এই সময় পেয়ে গেছে, এটা ভালো। তো মোটামুটি এই জ্ঞানটা কাজে লাগবে জাতকের, এবং জাতক তো তার ব্যয়টা নিয়ন্ত্রণ করবেই। তবে আমার ধারণা যে এই সময় জাতক বিলাস দ্রব্য বা অলংকার যদি না হতে পারে, বিলাস দ্রব্য যেটা আমাদের আসলে প্রয়োজন না কিন্তু তবুও আমরা ব্যবহার করে থাকি আমাদের রিল্যাক্সেশনের জন্য, আরামের জন্য, আনন্দের জন্য, সুখবোধ করার জন্য, তো সেই ক্ষেত্রে জাতক কিন্তু ব্যয় করবে, কারণ যেহেতু তার আয়টা বেশি, ব্যয়টা অবশ্যই হবে। তো মোটামুটি হরস্কোপ থেকে যেটা বুঝলাম, জাতক কিন্তু এই সময়ে অন্তত জ্ঞানে গুণে আধ্যাত্মিক দিক থেকে সব দিক থেকেই ভালো করবে। এটা হচ্ছে গোচর বিশ্লেষণ, এইভাবে গোচর বিশ্লেষণ করতে হয়। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।